আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইউজিসি নেট সেট বা জেআরএফ এর যে পরীক্ষা হয় তার যে ইউনিট 8 রয়েছে সেখানে কাব্যপ্রকাশ গ্রন্থের রসদোষ এই অংশটি আলোচনা করব। এই রসদোষ থেকে প্রতি বছরই মোটামুটি প্রশ্ন আসে এবং এই জায়গাটা আমরা অনেকেই না পড়ে চলে যাই, যার জন্য ওই প্রশ্নগুলো করতে পারি না। আজকের এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে রসদোষ থেকে যা প্রশ্ন আসবে সবেরই উত্তর তোমরা করতে পারবে। আর এই ভিডিওতে আমরা শেষের দিকে প্রিভিয়াস ইয়ার্সে কেমন প্রশ্ন এসেছে সেই বিষয়ে আলোচনা করব এবং কিছু প্র্যাকটিসও করে নেব, যাতে আমাদের এই রসদোষ থেকে কোনো প্রশ্ন বাদ না যায়। এই বিষয়ে ইউটিউবে বিশেষ কোনো ভিডিও নেই, তাই এই ভিডিওটা বানানো। এবং তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি কারো কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাবে এবং শেষের যে উত্তরগুলো জানতে চাইবো আমি প্রশ্নের মাধ্যমে, সেই উত্তরগুলো তোমরা আশা করছি উত্তর দিতে পারবে, কমেন্টের মাধ্যমে সবাই জানাবে। আর এই যে পিপিটিটা, এটার যদি পিডিএফ নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তাতে সকলে জয়েন করো, সেখানে এটার পিপিটিটা বা পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটা। এখানে আমরা রসদোষ নিয়ে আলোচনা করব। তো প্রথমে এই কাব্যদোষ বা রসদোষ এটা সম্বন্ধে একটু আলোচনা করে নেওয়া দরকার। না, কাব্য প্রকাশের আচার্য মম্মটের যে কাব্য প্রকাশ তার সপ্তম উল্লাসে এই কাব্যদোষ নিয়ে আলোচনা রয়েছে। এবং এই সপ্তম উল্লাসের নাম কি? না, দোষ দর্শনাহ। এটা হচ্ছে সপ্তম উল্লাসের নাম, এটা মনে রাখতে হবে। এবং কাব্যের দোষ প্রধানত তিন প্রকারের হয়। এখানে দেখো ছক করে দেওয়া আছে: শব্দদোষ, অর্থদোষ এবং রসদোষ। এবং এই যে শব্দদোষ রয়েছে তার আবার মোট তিনটে ভেদ রয়েছে: পদগত দোষ, পদাংশগত এবং বাক্যগত। দেখো, তাই বলছে মোট কাব্যদোষ পাঁচ প্রকারের। এবং মোট দোষের সংখ্যা কত যদি জিজ্ঞাসা করে পরীক্ষাতে, যে টোটাল কাব্য প্রকাশে কটি দোষের উল্লেখ রয়েছে, না সেখানে প্রায় 93টি দোষের কথা উল্লেখ রয়েছে। এবং রসদোষের সংখ্যা কটি? না 13টি। তাই 13টি হচ্ছে রসদোষ। বাকি যে 80টা রয়ে যাচ্ছে সেগুলা ধরো এই অর্থদোষ, রসদোষের মধ্যে বা শব্দদোষের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এই যে 13টা রসদোষ রয়েছে এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে দোষ কাকে বলে। কাব্যের যে দোষ আছে না, আমরা কাব্যের যে লক্ষণ পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম? না তদ অদোষৌ শব্দার্থ সগুণা বলালঙ্কৃতেই পুনঃ কুবাপি। এই হচ্ছে আচার্য মম্মটের কাব্যের লক্ষণ। সেখানে অদোষ কথাটি বলা হয়েছিল, তৎ অদোষৌ, অদোষৌ। এবারে এই যে অদোষ বা দোষ থাকা চলবে না, কাব্যের যে শব্দ অর্থ রয়েছে সেখানে কোনো দোষ থাকা চলবে না, এটা আচার্য মম্মট প্রথম উল্লাসে বলেছেন। এরপর সপ্তম উল্লাসে এসে উনি দোষের বিশেষ লক্ষণ করছেন। কি বলছেন? মুখ্যার্থ হাতির দোষাহ রসশ্চ মুখ্যঃ তদাশ্রয়াদ বাচ্যঃ। কি বলছেন? মূল লক্ষণটা হচ্ছে মুখ্যার্থ হাতির দোষাহ, অর্থাৎ মুখ্যার্থের যে হতি সেটাই হচ্ছে দোষ। এরপর প্রশ্ন আসছে হতি মানে কি? হতি মানে বিনাশ। কিন্তু বিনাশ অর্থ ধরলে এখানে চলবে না, হতি মানে এখানে অপকর্ষক এই অর্থ ধরতে হবে। অর্থাৎ মুখ্যার্থের যা অপকর্ষক তাই হচ্ছে কাব্যের দোষ। যেমন এমনি আমাদের মানব জীবনে যারা মানুষ রয়েছে, ধরো কেউ কানা, চোখে দেখতে পায় না, কেউ খোড়া, তো এগুলো হচ্ছে তাদের ওই অঙ্গের দোষ। ঠিক তেমনই কাব্যের মধ্যেও কিছু দোষ থাকে, সেই দোষগুলোকে পরিহার করতে হয়। সেই দোষটা কি? না হচ্ছে মুখ্যার্থের যে অপকর্ষক সেটাই হচ্ছে দোষ। দেখো লক্ষণই বলছে মুখ্যার্থ হাতির দোষাহা। মুখ্যার্থ মানে কি? আচার্য মম্মট বলছেন রসশ্চ মুখ্যঃ। রসই হচ্ছে মুখ্য। আর রস তাকে আশ্রয় করে থাকে। দেখো মুখ্যার্থের ব্যাখ্যা: রসশ্চ রসশ্চাসো অর্থশ্চেতি ইতি মুখ্যার্থঃ। রসস রসশ্চাসো অর্থশ্চেতি ইতি মুখ্যার্থঃ। এটা হচ্ছে মুখ্যার্থের সমাস, পরমধারে সমাস করা হয়েছে। এবং মুখ্যার্থস্য হতিহি অপকর্ষো ইয়স্মাৎ স দোষাহ। এবং আচার্য বিশ্বনাথ দোষের লক্ষণ করেছেন কি? রসাপকর্ষকা দোষা, অর্থাৎ রসের যে অপকর্ষক তাই দোষ। আচার্য মম্মট যেটি বলেছেন বিশ্বনাথ সেটিকে আরো সহজ, আরো সরলভাবে বললেন। এবং দেখো এখানে কি বলা হচ্ছে যে রসস্য মুখ্যঃ, এই রসই হচ্ছে কাব্যের মুখ্য মানে প্রধান, মানে আত্মা। আর কি? রস কাকে আশ্রয় করে থাকে? না বলছে তদ আশ্রয়াদ বাচ্যঃ। রস কাকে আশ্রয় করে থাকে? বাচ্য, অর্থাৎ অর্থকে অবলম্বন করে থাকে। আমরা একটা কাব্য পড়ছি, কাব্যতে তো আলাদা করে রস থাকে না। ধরো এমনি মিষ্টি খাচ্ছি, মিষ্টির যে রস আমরা সঙ্গে সঙ্গে আস্বাদন বলে বুঝতে পারছি, সেরকম তো রস নয়। আগে আমাদের কাব্যটা পড়তে হবে, কাব্য পড়তে হবে বলতে শ্লোকটা পড়তে হবে। শ্লোকের মধ্যে বিভাব থাকবে, অনুভাব থাকবে, ব্যভিচারী ভাব থাকবে। এবং এগুলো যখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো
তখন সেখান থেকে আমাদের মধ্যে এক আনন্দের উৎপত্তি হবে। এই আনন্দটাই হচ্ছে আমাদের কি রস বলছি আমরা। এবং সেই রস তাহলে কাকে অবলম্বন করে থাকে? শব্দ এবং অর্থকে। প্রধান আগে শব্দ নয়, আগে অর্থ। আগে অর্থ বুঝতে পারলে তবে তো রসের বোধ হয়। তাই বলছে দেখো, রস আশ্রয় করে কাকে? না অর্থকে বা বাচ্যকে। এবং সেই বাচ্য বা অর্থ কাকে অবলম্বন করে? শব্দ প্রভৃতিকে। তাই আগে শব্দ পড়ি, শব্দ পড়ার পরে সেখানে আমাদের অর্থের বোধ হয়, অর্থের বোধ হওয়ার পরে গিয়ে কি আমাদের আনন্দ হয়, আচ্ছা এই অর্থ, বাহ দারুণ তো, শ্লোকটা খুব সুন্দর লিখেছেন। তো এই যে আমরা বাহ, আচ্ছা, খুব সুন্দর শ্লোক ইত্যাদি বলছি, কেন বলছি? কারণ শ্লোকটা আমাদের বুঝতে পেরেছি, তার অর্থের বোধ হয়েছে, মানে রসবোধ হয়েছে। তো এই যে রস, কি কি থাকলে এই রসবোধ হতে বাধা উৎপন্ন হতে পারে, সেটাকে বলা হচ্ছে কাব্যের দোষতত্ত্ব বা রসদোষ বলা হচ্ছে। এবং এই রসদোষই হচ্ছে প্রধান। অন্যান্য দোষগুলো, ধরো শব্দ দোষ বা অর্থদোষ, এগুলো পরম্পরায় কাব্যের ক্ষতি করে বা কাব্যের রসের অপকর্ষক অপকর্ষক হয়ে থাকে। কিন্তু রসদোষ সাক্ষাৎ রসের অপকর্ষক হয়। তাই এই দোষগুলো কোনো মতেই করা যাবে না কবির ক্ষেত্রে। তাই আমাদের নেটের সিলেবাসে এই রসদোষ সম্বন্ধে বলা হয়েছে। রসদোষটা কেন পড়তে হবে তার সম্বন্ধে বলা হয়েছে। এরপরে দেখো দ্বিতীয় লাইনটা, তদ উভয় উপযোগিনঃ স্যুঃ শব্দাদ্যঃ তেন তেষু অপি সহ। অর্থাৎ এই যে রস, এই রস কাকে আশ্রয় করে থাকে? প্রথমে বললাম অর্থকে। এবং অর্থ কাকে অবলম্বন করে? না শব্দকে। তাই বলছি শব্দ এবং অর্থ, তদ উভয়, উভয় পদ দ্বারা অর্থ এবং শব্দের গ্রহণ করতে হবে। উভয় উপযোগিনঃ স্যুঃ শব্দাদ্যঃ, যে রস এবং যে অর্থ, এরা কাকে অবলম্বন করে? না শব্দ প্রভৃতিকে। শব্দ আদি বলেছে না, শব্দাদ্যঃ, মানে রস এবং অর্থ এরা অবলম্বন করে শব্দকে। তেন তেষু অপি সহ, তাই সেই যে দোষ, সেই দোষ তাতেও থাকে। অর্থাৎ দোষ তো প্রথমে রসে থাকছেই, এবং রস যেহেতু অর্থকে অবলম্বন করে থাকে, অর্থ দোষ হবে। এবং অর্থ যেহেতু শব্দকে অবলম্বন করে থাকে, তাই শব্দতেও দোষ হয়। তাই প্রধান, আমি আগেই বললাম যে দোষ প্রধানত তিন প্রকারের হয়ে থাকে: রসদোষ, অর্থদোষ এবং শব্দদোষ। এবং এই যে শব্দদোষ, তার আবার তিনটি ভেদ রয়েছে। দেখো, পদগত, পদাংশগত এবং বাক্যগত। এর মধ্যে শুধুমাত্র আমরা আলোচনা করব রসদোষটি নিয়ে। দেখো, এখানটাতে মেন যে প্রশ্নগুলো আছে, তো এই স্লাইডটা একটু মনে রাখতে হবে। মানে এখানে 13টা দোষের নাম আমাদেরকে একটু মনে রাখতে হবে। যত প্রশ্ন আছে বেশিরভাগই প্রশ্ন কি হয়, এই 13টা দোষের নাম দিয়ে দেয়, এর মধ্যে কয়েকটা দোষের নাম দিবে, আর অন্য ধরো শব্দ দোষ বা অর্থ দোষ থেকে কয়েকটা নাম দিয়ে দিবে, দিয়ে বলবে এদের মধ্যে শব্দ দোষ কোন, এদের মধ্যে অর্থ দোষ কোনটি উল্লেখ করো। ধরো 4টা অপশন থাকলো, সেখানে এই যে 13টা অংশ আছে, 13টা দোষ রয়েছে, এই 13টা দোষের মধ্যে একটা কি দুটো তুলে দিবে, দিয়ে বলবে রসদোষটিকে চিহ্নিত করো। এরকম প্রশ্ন বেশি আছে। তাই কিছু মনে না রাখতে পারলেও অন্তত দোষের সংখ্যা এবং দোষের নামগুলো একটু মনে রাখতে হবে। দেখো কি বলছে, আচার্য মোহাম্মদ কারিকাতে কি বলছেন, ব্যভিচারী রসস্থায়ী ভাবানাম শব্দ বাচ্যতা। প্রথমে কি বললেন, যে ব্যভিচারী ভাবের শব্দবাচ্যতা, রসের শব্দবাচ্যতা, স্থায়ী ভাবের শব্দবাচ্যতা। দেখো তিনটা দোষ প্রথম লাইনে হয়ে গেল। আবার কি বলা হচ্ছে, কষ্টকল্পনয়া ব্যক্তি অনুভাব বিভাবয়োঃ। তারপরে কি বলা হচ্ছে, কষ্ট কল্পনা, মানে কষ্ট কল্পনার দ্বারা অভিব্যক্তি প্রকাশ, আর অনুভাব এবং বিভাবের। তাই বলা, দেখো 4 নম্বর দোষ কি বলছিলাম, অনুভাবস্য কষ্ট কল্পনা। 5 নম্বর দোষের নাম কি, বিভাবস্য কষ্ট কল্পনা। তাহলে প্রথম দুটো লাইনে আমাদের 5টা দোষের নাম পেয়ে গেলাম। এরপরে কি বলছে দেখো, প্রতিকূল বিভাবাদি গ্রহ দীপ্তি পুনঃ পুনঃ। প্রতিকূল, প্রতিকূল বিভাবাদী গ্রহ, এটা একটা দোষ, 6 নম্বর। আর কি, দীপ্তি পুনঃ পুনঃ বা পুনঃ পুনঃ দীপ্তি, এটা হচ্ছে 7 নম্বর দোষ। মানে আরো দুটো দোষ পেয়ে গেলাম, 7টা দোষ হয়ে গেল। এবারে কি বলছে দেখো, অকাণ্ডে প্রথনা ছেদ অঙ্গস্যাপ্যতে বিস্তৃতি। অকাণ্ডে প্রথন একটা দোষ, আর অকাণ্ডে ছেদাহ এটা একটা দোষ, দুটো দোষ হয়ে গেল। আর অঙ্গস্য অপি অতি বিস্তৃতি, তাই হচ্ছে অঙ্গের অতি বিস্তৃতি, এটা একটা দোষ। তাহলে 10টা দোষ হয়ে গেল আমাদের। আর কি, অঙ্গিনোনুসন্ধানম প্রকৃতিনাম বিপর্যয়ঃ। অঙ্গির হচ্ছে অনুসন্ধান, এটা 11 নম্বর দোষ। এবং প্রকৃতির বিপর্যয়, প্রকৃতিনাম বিপর্যয়ঃ, প্রকৃতির বিপর্যয় 12 নম্বর। এবং অনঙ্গস্য বিধানম চ রসেস দোষা স্যুরিদৃশা। আর অনঙ্গের অভিধান, এটি হচ্ছে 13 নম্বর দোষ। রসে এই দোষগুলি হয়ে থাকে, অর্থাৎ রসে মোট 13 প্রকারের দোষ হয়ে থাকে। এই 13 প্রকার দোষের নাম তোমাদেরকে মনে রাখতে হবেই, এখান থেকেই প্রশ্ন আসবে। এরপরে দেখি আমাদের এই প্রত্যেকটা দোষের
সাধারণ পরিচয় এবং তার উদাহরণগুলো দেখে রাখতে হবে। এটা হচ্ছে মূল কাজ। দেখো, প্রথমে কি বলছে? ব্যভিচারিণঃ স্বশব্দ বাচ্যতা, অর্থাৎ ব্যভিচারী ভাবে একটা শ্লোক, ওরা একটা কাব্য পড়ছি, কাব্যতে কি থাকবে? শ্লোক থাকবে বা পদ্য থাকবে, এবং সেই পদ্যতে কি থাকে? পদ থাকে, শব্দ থাকে, অর্থ থাকে। এবারে ধরো যে আমাদের রসসূত্র রয়েছে কি না, বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। এই যে বিভাব অনুভাব ব্যভিচারী ভাব, এদের যথাযথ যদি বর্ণনা করা যায় তাহলে রসের নিষ্পত্তি হয়। এই তো রসসূত্র। এই দেখো, এখানে ব্যভিচারী ভাবের কথা বলা রয়েছে, এবং সেই ব্যভিচারী ভাবের নাম উল্লেখ না করে আমাদেরকে কাব্যে সেগুলোকে বুঝিয়ে দিতে হবে। যদি এটা বোঝানো যায়, ধরো ব্যভিচারী ভাবের নাম উল্লেখ না করে যদি ব্যভিচারী ভাবটাকে বোঝাতে পারি, তাহলে সেই কাব্যটাকে বলা হয় উত্তম কাব্য। যদি না পারি, তখন সেটা কিন্তু দোষযুক্ত কাব্য হয়ে যায়। দেখো কি বলছে? নির্বেদ প্রভৃতি ৩৩ প্রকার ব্যভিচারী ভাবগুলির এক বা একাধিক নাম যদি কোনো পদ্যে থাকে, তবে ব্যভিচারীর সশব্দ বাচ্যতা নামক রসদোষ হয়। এই দোষের লক্ষণ সম্বন্ধে আচার্য মোহাম্মদ কিছু বলেননি, শুধুমাত্র উদাহরণ দিয়েছেন। দেখো, এই যে ব্যভিচারী ভাব, ৩৩টি ব্যভিচারী ভাবের নাম এখানে দেওয়া আছে। ধরো নির্বেদ, গ্লানি, শঙ্কা, অসূয়া, মদ, শ্রম, আলস্য, দৈন্য, চিন্তা ইত্যাদি যে ব্যভিচারী ভাবগুলি রয়েছে, এগুলোর যদি সাক্ষাৎ প্রয়োগ, মানে ধরো ডাইরেক্ট কবি লিখছেন বিড়া দিয়ে বা হর্ষ দিয়ে বা আবেগ দিয়ে কোনো পদ্য লিখছেন, তখন কিন্তু সেটা ব্যভিচারী না স্বশব্দ বাচ্যতা এই দোষে দূষিত হয়ে যাবে। অতএব এই শব্দগুলোকে প্রয়োগ না করে এই শব্দের ভাবটা বুঝিয়ে দিতে পারলে তখন কাব্যটি সুন্দর হয়। একটা উদাহরণ দেখা যাক, কি বলছেন? আচার্য মোহাম্মদ উদাহরণ দিয়েছেন, সব্রীডা দয়িতাননে সকরুণা মাতঙ্গ চরমাম্বরে। প্রথম লাইনটা পড়লাম। এটাতে আমাদের মহাদেব এবং পার্বতী, মহাদেবের সাথে পার্বতীর সেই নববিবাহ হয়েছে, এবং পার্বতী মহাদেবকে দেখছেন। সেই দেখার সময় তার মানে দেবী পার্বতীর মনে কিছু কিছু পরিবর্তন, কিছু কিছু ব্যভিচারী ভাবের উদয় হয়। সেই ব্যভিচারী ভাবগুলোকে কবি এখানে মানে সাক্ষাৎ প্রয়োগ করে দিয়েছেন। ধরো বিড়া, এটা একটা ব্যভিচারী ভাব, এবং করুণা, এটা একটা ব্যভিচারী ভাব। তো এই ধরনের ব্যভিচারী ভাবগুলো কবি এখানে ডাইরেক্ট উল্লেখ করেছেন। দেখো কি বলছে, সব্রীডা দয়িতাননে, যখন দেবী পার্বতী মহাদেবের মুখটি দেখলেন, আনন্দ মানে কি? মুখ, দ্বৈত মানে প্রিয়, প্রিয়ের যে মুখ মানে তার পতির যে মুখ অর্থাৎ মহাদেবের মুখ যখন তিনি দেখলেন, তখন তার কি হলো? মনে লজ্জা জাগলো। সব্রীডা মানে, ব্রীডা মানে লজ্জা, স্বাভাবিক ব্যাপার। নববিবাহিত পতির মুখ যখন পত্নী দেখছে, লজ্জা তো পাবে। এটা আমরা নিজেরাও অনেক সময় এর অনুভব করে থাকি, দেখে থাকি। আর কি, সকরুণা মাতঙ্গ চরমাম্বরে, এবং মহাদেব যে চর্ম মানে অম্বর মানে বস্ত্র পরিধান করেছে, সে তর কি না, মাতঙ্গ মানে গজ চর্ম। গজাসুরকে যখন হত্যা করেছিলেন তার চর্ম তো তিনি পরিধান করেছিলেন, সেই গজা চর্ম। এখানে ছবিতে যে ব্যাঘ্র চর্ম মনে হচ্ছে, এটা নয়, গজা চর্ম মানে মাতঙ্গের যে চর্ম মানে চামড়া, সেই চামড়ার বা চর্ম দিয়ে উনি বস্ত্র করেছিলেন। যখন সেই বস্ত্র দেখলেন দেবী পার্বতী, তখন তার মনে করুণার উদয় হলো। তারপরে দেখো দ্বিতীয় লাইন কি বলছে, সত্রাসা ভুজগে সবিস্ময় রসা চন্দ্রে মৃত স্যান্দিনী। আর কি, ভুজগে, গলাতে রয়েছে বাসুকি নাগ, সেই ভুজগে যখন তার দৃষ্টি পড়লো, তখন দেবী পার্বতী সত্রাসা, ত্রাস মানে ভয়, ভয়ভীত হয়ে গেলেন। এবং যখন একটু উপর দিয়ে তাকালেন, তার মাথায় দেখলেন কাকে? অর্ধচন্দ্রকে দেখতে পেল। তখন চন্দ্রে অমৃত স্যান্দিনী, অমৃত মানে অমৃতের ধারা দেয় যে চন্দ্র, সেই চন্দ্রে যখন তার দৃষ্টি পড়লো দেবী পার্বতীর, তখন তিনি বিস্মিত হলেন, অবাক হয়ে গেলেন। সেই চন্দ্র তো আকাশে থাকে, মহাদেবের জটাতে কি করেছে এই ভেবে তিনি মানে চমকে গেলেন, অদ্ভুত একটা রস অনুভব করলেন। আর কি, তারপরে আরো যখন একটু উপর দিয়ে তাকালেন, জটাতে দেখলেন গঙ্গা রয়েছে। তো গঙ্গাকে দেখে তার মানে ঈর্ষা জেগে উঠলো। ঈর্ষা কেন জেগে উঠলো? কারণ প্রত্যেক স্ত্রী বলেছে না, নমানিনী সংসহত্যন্য সংশয়ম, কোন স্ত্রী সহ্য করতে পারে না যে তার যে পতি, তার সাথে অন্য কোনো নারীর সম্পর্ক থাকুক। ওই জন্য বলছে, শেরশা জাহান্ন সুতাবলোকন বিধৌ দীনা কপালোদরে। কি বলছে? শেরশা মানে ঈর্ষা, শেরশা মানে ঈর্ষা হলো তার মনে, ঈর্ষা জাগলো, মনে হিংসা হলো। কি দেখে? জহ্নুসুতা, জহ্নুসুতা মানে জাহ্নবী বলা হয় দেবী গঙ্গাকে, তার পিতার নাম হচ্ছে জহ্নু, তাই জহ্নুসুতা। দেবী গঙ্গার পিতার নাম জহ্নু, তাই তাকে বলা হচ্ছে জহ্নুসুতা। তাকে অবলোকন বিধৌ, তাকে যখন দেখলেন, দেখার পরে কি হলো? তার তার মনে ঈর্ষা জাগলো। আর কি হলো? কপোলোদরে দীনা,
যখন তার দেবী পার্বতী যখন মহাদেবের গলায়, মহাদেব কি পরে থাকেন, মানে রুদ্রাক্ষের মালা পরে থাকেন যেমন, তেমনি আবার ওই মৃত মানুষের যে মরার খুলি হয় না, ওই মাথার যে খুলিটা হয়, সেই কঙ্কাল গলাতে পরে থাকেন। সেইটা যখন দেখলেন যে এ এতই দরিদ্র, এর মানে দিনা এতই গরিব, গরিব, এতই নির্ধন, যে এর যেখানে মানে মণিমুক্তের মালা পরা থাকা উচিত ছিল, সেখানে উনি পরে আছেন ওই আমাদের মৃত মানুষদের মরার খুলিগুলো পড়ে আছে। এরা দেখে তার মনে দীনভাবের উদয় হলো। এবারে কি বলছে, পার্বত্য নবসঙ্গম প্রণয়িনী দৃষ্টি শিবায়স্তুবহ। সেই রূপ যে দেবী পার্বতীর প্রথম যে সঙ্গম, সেই সঙ্গমের যে প্রিয় দৃষ্টি, দেবী পার্বতীর যে এইরূপ দৃষ্টি, সেই দৃষ্টি তোমাদের শিবায় অস্তু, তোমাদের মঙ্গল করুক, মঙ্গল বিধান করুক। দেবী পার্বতীর সেইরূপ দৃষ্টি তোমাদের মঙ্গল বিধান করুক। এই যে পদ্য, এই পদে দেখো দৃঢ়া, করুণা, ত্রাস, বিস্ময়, ঈর্ষা, দীন, এই প্রভৃতি যে ব্যভিচারী ভাব তাদের সাক্ষাৎ প্রয়োগ রয়েছে। তাই এটি ব্যভিচারী ভাবের উল্লেখ থাকায় স্বশব্দ বাচ্যতা নামক দোষে দুষ্ট হলো। আচ্ছা, এরপরে দেখো রসস্য স্বশব্দ বাচ্যতা, এর লক্ষণ আচার্য মোহাম্মদ কি করছেন না, রসস্য স্বশব্দেন শৃঙ্গারাদি শব্দেন বা বাচ্যত্বম। যদি রসকে রস শব্দের দ্বারা অথবা শৃঙ্গার প্রভৃতি যে বিশেষ রসগুলি রয়েছে সেই রসের দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই দোষটি হয়ে থাকে। স্বাভাবিক ব্যাপার। ধরো আমি বললাম রসগোল্লা খাচ্ছি, রসগোল্লা খাচ্ছি, রসগোল্লা খাচ্ছি বলি তো রসগোল্লার স্বাদ আমি অনুভব করতে পারবো না। ঠিক তেমনই আমি কাব্য লিখতে লিখতে বলে দিলাম অত্র শৃঙ্গারः রসः अस्ति, অত্র করুণः রসः अस्ति, এরকম আমি বলে দিলে রস হয় না। আমাকে এমন অনুভব, বিভাব, ব্যভিচারী ভাবে প্রয়োগ করতে হবে যাতে পাঠক নিজে থেকেই বুঝতে পারেন যেখানে শৃঙ্গার রয়েছে। আমাকে ডাইরেক্ট আমি যদি বলি রস রয়েছে, রস রয়েছে, শৃঙ্গার রয়েছে, ওতে রস হয় না। ঠিক যেমন রসগোল্লা খাচ্ছি বলে রসগোল্লা টেস্ট পাওয়া যায় না, কিভাবে এটা করা চলবে না কাব্যে। দেখো এখানে শৃঙ্গার প্রভৃতি যে ৯টা রসের নাম উল্লেখ করা রয়েছে, তোমরা দেখে নিও। এরপরে কি একটা শ্লোক দেখো, রস শব্দের প্রয়োগে প্রথম উদাহরণ, দুটো উদাহরণ আছে। প্রথমটা হচ্ছে দেখো কাব্যে ডাইরেক্ট রস শব্দের প্রয়োগ করে দিচ্ছে। এখানে কি হয়েছে যে একজন যুবক একজন যুবতীকে দেখছে, দেখার পরে ওই যুবকের মনে কোন একটা ফিলিংস জেগেছে, সেটাকে কোন একটা রস বলা হচ্ছে, কোন একটা রস জেগেছে। আমরা জানি যুবতীকে দেখার পরে যুবকের মনে নিশ্চয়ই করুণ রস জেগে উঠবে না, সাধারণত উঠে না। এখানে হচ্ছে শৃঙ্গার রসের কথা বলা হচ্ছে। কি বলছে দেখো, তামনঙ্গ জয়শ্রিয়ম, তামনঙ্গ জয়মঙ্গল শ্রিয়ম কিঞ্চিদ উচ্চ ভুজ মূল লোকিতাম নেত্রয়ো কৃতবতোস্য গোচরে কপ্য জায়ত রসো নিরন্তরঃ। বলছে নেত্রয়ো গোচরে কৃতবতঃ তস্য যুবকস্য মনসি কোপি রসঃ অজায়ত। যখন সেই যুবতীকে এই যুবক দেখলো, তখন যখন তার নেত্রয়োহ মানে দুটি চোখের গোচরে, মানে নেত্রের যখন চোখের দৃষ্টির সামনে আসলো সেই যুবতী, তখন তাকে দেখে কোনো একটি রস অবিচ্ছিন্ন ধারায় নিরন্তর ভাবে তার মনের মধ্যে উৎপন্ন হলো। সেই যুবতী কেমন না, বলছে কিঞ্চিত কিঞ্চিত উচ্চ ভুজ মূল লোকিতাম। যে যুবতী তার দুটো হাতকে কোনো একটা কারণে একটু উপরের দিকে তুলেছে, ধরো চুলগুলো ঠিক করার জন্য বা যে কোনো কারণে তুলেছে একটু, এইরূপ যুবতীকে দেখার পরে, এবং সেই যুবতী কেমন, অনঙ্গ জয়মঙ্গল শ্রিয়ম, এই যুবতীর সৌন্দর্য বা সুন্দরতা এত বেশি যে যেন কামদেবকে জয় করার সহায়ক এটা। মানে কামদেব যে চাইছে যে ওই যুবকের মনে শৃঙ্গার রস উৎপন্ন করতে, এই যে কামদেবের যে ইচ্ছা, সেই ইচ্ছার সহায়ক হচ্ছে এই যুবতীর রূপ, এই কথা বলা হচ্ছে। দেখো এখানে তাই শৃঙ্গার রস, এখানে রস কথা ডাইরেক্ট উল্লেখ রয়েছে, তাই এটি রসদোষ হয়েছে। এবং দেখো আরেকটি শৃঙ্গার প্রভৃতি রস শব্দের প্রয়োগে বা শৃঙ্গার করুন বা ধরো হাস্য ইত্যাদি যে রসের নামগুলো রয়েছে, ৯টা রসের নাম, ৯টা রসের নাম যদি কাব্য কোথাও প্রয়োগ থাকে সেটাও কিন্তু দোষ হয়ে যাবে। দেখো এখানটাতেও একটা শ্লোক রয়েছে, দেখো এখানটাতেও শৃঙ্গার শব্দের প্রয়োগ রয়েছে। কি বলছে, আলোক্য আলোক্য কোমল কপোল তলাভিষিক্তা ব্যক্তানুরাগ সুভগাম অভিরাম মূর্তিম পশ্যেষ বাল্যমতিবৃত্য বিবর্তমানঃ শৃঙ্গার সীমনি তরঙ্গিতমাতনোতি। বসন্ত তিলক ছন্দ। দেখো এখানে কি বলছে, ওই যে শৃঙ্গার ও সীমনি তরঙ্গিত মাতানৌতি, মানে একজন যুবক একজন যুবতীকে দেখেছে, দেখার পরে তার যে অবস্থা সেটা এখানে বলা হচ্ছে। মূল বক্তব্য হচ্ছে সেই যুবতী কেমন না, যেই যুবতীর
মানে সুভগাম, খুব সুন্দর দেখতে, অভিরাম মূর্তিম, যার মূর্তি মানে মুখের লাবণ্য খুব সুন্দর, এবং এরূপ যে সুন্দরী যুবতী তাকে দেখার পরে এই যুবকের যে গাল রয়েছে, কপল অংশ রয়েছে, সেখানে কি হয়েছে, অনুরাগ ব্যক্ত হয়েছে। ঠিক আছে? এবং দেখো, তারপরে কেউ একজন বলছে, দেখো এই যুবককে দেখো, পশ্য এষ, এই যুবক সেই যুবক যেন মানে সমুদ্রের যে বাঁধ, শৃঙ্গারূপ যে বাঁধ রয়েছে, সেই বাঁধকে অতিক্রম করে সমুদ্রে ঝাঁপ দিতে চাইছে। অর্থাৎ শৃঙ্গার রসের উল্লেখ করা রয়েছে এখানে, ডাইরেক্ট শৃঙ্গার শব্দের প্রয়োগ রয়েছে, তাই এটাও কি একটি রসদোষের উদাহরণ। এরপরে দেখো, স্থায়ী ভাবের স্বশব্দ বাচ্যতা। আচার্য মম্মটের মধ্যে রস নটি, তাই স্থায়ী ভাবও নটি। সেই নটি স্থায়ী ভাব হচ্ছে এই যে রতি, রতি, হাস, শোক প্রভৃতি। এইগুলির যদি কোনো কাব্যের ডাইরেক্ট প্রয়োগ থাকে তখনও কিন্তু এই স্থায়ী ভাবের সশব্দ বাচ্যতা নামক রসদোষ হয়ে থাকে। আর কি একটা উদাহরণ দেখা যাক। এই দেখো, এই উদাহরণটা হচ্ছে একটা রণক্ষেত্রের উদাহরণ। কি বলছে, সম্প্রহারে প্রহরণে প্রহরাণাম পরস্পরম ক্ষণৎকারে হি শ্রুতিগতে উৎসাহস্তস্য কুপ্যভূত। উৎসাহ, উৎসাহর একটা স্থায়ী ভাব, এটা হচ্ছে বীর রসের যে স্থায়ী ভাব উৎসাহ, তার কথা উল্লেখ রয়েছে। এরপরে ধরো যুদ্ধক্ষেত্রে ধরো আমাদের ইন্ডিয়ান আর্মি কোনো একজন, সে সম্প্রহারে মানে রণভূমিতে, প্রহরণৈহি মানে অস্ত্রের দ্বারা, প্রহারানানাম পরস্পরম মানে একটা অস্ত্র, রণভূমিতে যুদ্ধ হচ্ছে, এ বন্দুক চালাচ্ছে, ও তার ও অপর দিকে মিসাইল ছাড়ছে। ধরো এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হয়ে গেল কদিন আগে, এ ছাড়ছে, ও ছাড়ছে, মিসাইল ছাড়ছে, এবং পাকিস্তানকে তার যোগ্য জবাব দিয়েছে ভারত। এই যে এরূপ যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের যে অস্ত্রগুলো যে পরপর ঠোকাঠুকির পরে যে ঠং ঠং যে আওয়াজ, ঠনক্কা, ঠং ঠং যে আওয়াজ, সেই আওয়াজগুলো যখন শ্রুতিগত হলো, যখন শুনতে পেলো, তখন এই যে আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মি বা কোনো একজন সৈনিক, তার মনে কোনো এক অদ্ভুত প্রকারের উৎসাহ উৎপন্ন হলো, অভূত উৎসাহ, অভূত একটা বিশেষ ধরনের উৎসাহ তার মধ্যে উৎপন্ন হলো। এই যে এখানে উৎসাহ কথা ডাইরেক্ট প্রয়োগ রয়েছে, এটাও কিন্তু একটি দোষের উদাহরণ হবে, যেহেতু এইটি এখানে উৎসাহ শব্দের ডাইরেক্ট প্রয়োগ রয়েছে। এইটা প্রয়োগ না করে যদি কবি অন্যভাবে বুঝিয়ে দিতেন, যে এখানে যেমন প্রমোদ শব্দের প্রয়োগ করে যদি বুঝিয়ে দিতেন, তাহলে কিন্তু দোষ হতো না। এরপরে দেখো, অনুভাবস্য অভিব্যক্ত কষ্ট কল্পনা। বললাম না যে অনুভাব, ব্যভিচারী ভাব, বিভাব, এগুলোর প্রয়োগ হলে তবে যদি ঠিকঠাক করে স্পষ্টভাবে প্রয়োগ থাকে, তখন রসবোধ তাড়াতাড়ি হয়ে যায়। যদি স্পষ্টভাবে প্রয়োগ না থাকে, তাহলে আমাদের বুঝতে দেরি হয়, রসবোধেও দেরি হয়। তো রসবোধে দেরি হয়, যার জন্য এটাও একটা দোষ। দেখো, যে পদ্যের অনুভাবগুলি দ্রুত স্পষ্টভাবে প্রকাশিত না হলে, যদি তাদের কষ্ট করে কল্পনা করতে হয়, তাহলে উক্ত রসদোষ হয়ে থাকে। উদাহরণ দেখা যাক একটা, বলছে, কর্পূর ধূলি ধবল দ্যুতিপুর ধৌত দিংমণ্ডলে শিশিররোচিষিতস্য यूनः লীলাশিরম শুক নিবেশ বিশেষ ক্লিপ্তি ব্যক্ত স্তনোন্নতিরাভু নয়না বনৌসা। এখানে একটা মূল বক্তব্য কি এখানটাতে, বলছে একজন যুবতী, সেই যুবতী, চারিদিকে জ্যোৎস্না, জ্যোৎস্নাতে চন্দ্র উঠেছে, জ্যোৎস্না বলছে, কর্পূর ধূলি ধবল দ্যুতি পুরো ধৌত দিংমণ্ডলে, মানে চারিদিকটা চন্দ্রের যে কৌমুদী, চন্দ্রের যে জ্যোৎস্না, তার দ্বারা একদম সাদা ধবধব করছে, চারিদিকটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সময় শিশির রোচিষি তস্য ইউনাহা, মানে শিশির পড়ছে চারিদিকে, ঠান্ডা পরিবেশ, মানে এটা হচ্ছে উদ্দীপন বিভাগের কথা বলা হচ্ছে। তস্য ইউনাস মানে সেই যুবকের কি হয়েছে, লীলা শিরম শুক নিবেশ বিশেষ ক্লিপ্তি ব্যক্ত স্তনোন্নতিরাভূর নয়নাবনৌসা। সেই যুবককে দেখে যুবতী কি করছে না, লীলা শিরম মানে কোনো কারণ নেই, কিন্তু তার দুটো হাতকে উপরের দিকে তুলে মাথাটায় হাত দিচ্ছে, এবং এর দ্বারা কি হচ্ছে, যেন মাথাতে সে ঘুমটা দিতে চাইছে, এরকম একটা ভাব দেখাতে চাইছে। এর দ্বারা শিরম অংশুক নিবেশ বিশেষ ক্লিপ্তি, ওই যে কাপড়টা মাথায় দেওয়ার যে বিশেষ যে ধরন, তার দ্বারা ব্যক্ত, ব্যক্ত হয়েছে কি, স্তনোন্নতিহি, ওই যুবতীর যে স্তনযুগল রয়েছে, ওই হাতটা উপর দিয়ে তোলার পরে সেই স্তনযুগল এখানে ব্যক্ত হয়েছে আর প্রকাশিত হয়েছে, এবং যুবতী ওই যুবককে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইছে। কিন্তু এই যুবক হচ্ছে গবেট, ওর মাথায় কিছু বুদ্ধি নেই, ও বুঝতে পারছে না যে যুবতী কি এইসব করছে কেন, বা এরকম হঠাৎ হাতগুলো উপর দিয়ে তুলছে কেন, এটা বুঝতে পারছে না। এখানটাতে কি হচ্ছে দেখো, এই যে বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাবের সংযোগ হলে তবে রস নিষ্পত্তি হয়। এখানে চন্দ্র চন্দ্রিকা উদ্দীপন বিভাব রয়েছে, নবযুবতী
নায়িকা আলম্বন বিভাব এবং কিন্তু নায়কগত এই যে নায়ক যে দেখছে নায়িকাকে দেখার পরে এর মধ্যে কোনো একটা প্রতিক্রিয়া উৎপন্ন হওয়া উচিত ছিল। অনুভব মানে কি? ধরো বিভাব মানে আমি নায়ক নিজে বিভাব ২ প্রকার। একটা হচ্ছে আলম্বন বিভাব, একটা হচ্ছে উদ্দীপন বিভাব। আলম্বন বিভাব কোনটা? না ওই নায়ক বা নায়িকা। আর উদ্দীপন বিভাব কোনটা? পারিপার্শ্বিক যে পরিবেশটা সেটা হচ্ছে উদ্দীপন বিভাব। এখানে ধরো নায়ক নায়িকা রয়েছে, এ দুজন যুবক যুবতী, এরা হচ্ছে এখানে আলম্বন বিভাব। আর উদ্দীপন বিভাব কোনটা? না এই যে পরিবেশটা ধরো সন্ধ্যা, রাত্রিতে চাঁদ উঠেছে, হালকা মৃদুমন্দ বাতাস বইছে, এগুলো হচ্ছে সবই কি? না উদ্দীপন বিভাব। এগুলো স্পষ্ট বলেই রয়েছে। এবং নায়িকাকে দেখে নায়কের মধ্যে কিছু অনুভবের উদয় মানে অনুভব মানে কি? মানে বিভাবের পরে অনুভব আসে। অনুভবটা কি? না ধরো শরীরে কিছু পরিবর্তন। ধরো যুদ্ধক্ষেত্রে আছি আমি, সেখানে সবাই যুদ্ধ করছে, হঠাৎ আমি হাতে অস্ত্র তুলে নিয়ে ওর হাতটা কেঁপে কেঁপে উঠছে, আমার ওষ্ঠ কম্পিত হচ্ছে। মানে কি? আমি খুব রেগে গেছি, আমি যুদ্ধ করতে চাইছি। এগুলো হচ্ছে কি? অনুভব। তাই এই যুবতীকে দেখে নায়কের মধ্যে কিছু একটা অনুভব জেগে ওঠা উঠছিল। ধরো তার মধ্যে হালকা মানে ঘাম দিচ্ছে নাকি বা হালকা সে ভয় পাচ্ছে বা একটু ঘাবড়ে যাচ্ছে, এরকম কিছু একটা বোঝানো উচিত ছিল, কিন্তু সেটা এই শ্লোকের মধ্যে কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই। এবং পরে বোঝা গেল আসলে এই যুবক হচ্ছে রসিক নয়, অর্থাৎ এখানে রসবোধটা বিলম্বে হচ্ছে বা রসবোধ হচ্ছে না। তাই এটা একটা দোষের উদাহরণ হলো। এরপরে কি? বিবাহের কষ্ট কল্পনা। বিবাহ হচ্ছে কষ্ট কল্পনা। লৌকিক জগতের যেটা কারণ, কাব্যে সেটাকে বিভাব বলে। এই বিভাব ২ প্রকারের যেটা বললাম। এই যদি বিভাবগুলোর যদি স্পষ্টভাবে উল্লেখ না থাকে তখনই কিন্তু দোষ হয়ে থাকে। এখানটাতে দেখো একজন যুবক, সেই যুবকের কি হয়েছে? একটা অবস্থার কথা বলা হচ্ছে। সেই অবস্থাটা কি বলছে? পরিহরতি রতিম মতিম লুনিতে স্খলতি বৃষম পরিবর্ততে চ ভূয়ঃ ইতিবত বিষমা দশাস্য দেহম পরিভবতি প্রসবম কিমাত্র কুর্মঃ। এই যুবককে দেখে কারো একজন কেউ একজন এই কথাটা বলছে কি? এই যুবক কি করছে? না পরিহরতি রতিম মানে সমস্ত বিষয়ে তার রতি মানে আগ্রহ মানে অভিরুচি আর নেই। কোনো বিষয়ে তার আগ্রহ নেই। আর মতিম লুনিতে সে প্রায় অনেক জিনিস ভুলে যাচ্ছে। মানে ধরো গোত্রস্খলিত যেটা কাব্যে বারবার পাওয়া যায়। যেমন রাজা দুষ্যন্ত, সে শকুন্তলার বিরহে রাজন্তপুরী অন্যান্য নারীদেরকে শকুন্তলা নামে ডাকছে। এই যে মতিম লুনিতে সে ভুলে যাচ্ছে কার কোনটা নাম। স্থলতি ভৃষম এবং চলতে চলতে পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে এই যুবক। আর কি? পরিবর্ততেই চ ভূয়ঃ এবং বারবার সে মানে বিছানাতে স্থান ঘুম আসছে না, একবার এদিকে একবার ওদিকে করছে। ইতিবত বিষমা দশাস্য দেহম পরিভবতি প্রসবম কিমাত্র কুর্মঃ। কোন একজন বলছে দেখো এরকম এর দশা, এই অবস্থা আমরা কি করব? কি করতে পারি? এখানটাতে এই যে যুবক এর যে এগুলো হচ্ছে, ধরো মানে ওর কোনো মানে বস্তুতে রুচি নেই, চিন্তা করতে পারছে না, সবকিছু ভুলে যাচ্ছে বা বারবার বিছানা পরিবর্তন করছে, এগুলো অনেক কারণে হতে পারে। ধরো শৃঙ্গার রসের পরে যদি বিপ্রলম্ব শৃঙ্গার হয় সেখানেও এগুলো হতে পারে। আবার যদি করুণ রস, বীভৎস রস, এই সমস্ত জায়গাতেও এই বিভাবগুলো হতে পারে। মানে এই যে ঘটনাগুলো বলছে, অনুভবগুলো থাকতে পারে। কিন্তু এখানে বিভাবটা মানে এই যুবকের কি হয়েছে অ্যাকচুয়ালি বা যুবকটা যুবক না যুবতী বা কি ইত্যাদি বিষয় এইখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ নেই। মানে বিভাবটা এখানে স্পষ্টভাবে উল্লেখ করছে না যে এই বিভাবটা করুণ রসের বিভাব, না শৃঙ্গার রসের বিভাব, না মানে বিভাব বলতে ওই নায়ক কোন রসের জন্য এরকম করছে? করুণের জন্য না শৃঙ্গারের জন্য নাকি বিভক্তের জন্য? এটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তাই এটা কিন্তু দোষের উদাহরণ হচ্ছে। এরপরে দেখো প্রতিকূল বিভাবাদি গ্রহঃ। এরপরে প্রত্যেকটা রসের জন্য কিছু কিছু রস ধরো আছে, কিছু কিছু রস তার বিরুদ্ধ রস রয়েছে। যেমন তাকে ছক দিচ্ছি, ছকটা ঘাবড়ে যাওয়ার দরকার নেই। দেখো এখানে রস নাম দেওয়া আছে শৃঙ্গার রস। আর দেখো পাশে লেখা আছে বিরুদ্ধ রসানাম নামানি। মানে শৃঙ্গার রসের বীর, শান্ত, রৌদ্র, করুণ, বীভৎস, ভয়ানক এই রসটা হচ্ছে বিরুদ্ধ রস। মানে শৃঙ্গার, ধরো শৃঙ্গারের বর্ণনা করা হচ্ছে, সেখানে যদি আবার শান্তির বর্ণনা করি, ধরো একজন একদম ধরো কামলীলাতে লিপ্ত রয়েছে, সেখানে হঠাৎ আমি মুক্তির কথা বলতে আরম্ভ করলাম, ধর্মের কথা বলতে আরম্ভ করলাম, এটা ঠিক ম্যাচ করে না। দুটো একসাথে ম্যাচ করে না। আবার ধরো কেউ হাসছে, হাসতে হাসতে হঠাৎ করুণ রসের কথা বলতে আরম্ভ করলাম, কেউ মারা গেছে বললাম। এই সমস্ত জিনিসগুলো যদি করতে থাকি এই একটা অপরের বিপরীত। তাই এই ধরনের রসগুলো একসাথে ব্যবহার করা উচিত নয়। পরপর কি কাব্যে এই করুণ রস, শৃঙ্গার রস এরকম করে দুটো একসাথে ব্যবহার করা যায় না। যায় না বলতে অঙ্গি রস হিসেবে করা যেতে পারে, অঙ্গি অঙ্গ রস হিসেবে করা যেতে পারে, কিন্তু দুটোকে অঙ্গ রস হিসেবে বা দুটোকে অঙ্গি রস হিসেবে যে করতে চাই সেটা কিন্তু করলে দোষ হয়ে যায়। দেখো এখানটাতে এই ছকটা দেওয়া আছে, ছকটা জাস্ট একটু দেখে নিই, এটা ঘাবড়ে যাওয়ার দরকার নেই, এটা না পড়লেও হয়। এরপরে দেখো এটা উদাহরণ, প্রতিকূল ব্যভিচারী ভাব যে গ্রহণ এটা কি ছিল? প্রতিকূল বিভাব, এটা ভুল আছে, প্রতিকূল বিভাবের গ্রহণ, ব্যভিচারীর ভাবনা বিভাবের গ্রহণ হবে।
কি বলছে? प्रसादे वर्तस्व प्रकटय मुदं सन्त्यजरुषम् गृहे शुष्यन्त्यङ्गान्यमृतमिव ते सिञ्चतु वचः निधानं सौख्यानां क्षणमभिमुखं स्थापय मुखं न मुग्धे प्रत्येतुं प्रभवति गतः कालहरिणः। এই যুবক এই যুবতীকে মানাচ্ছে। মানে মানাচ্ছে বলতে কি, যুবতীকে কোনো কারণে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে এবং এই যুবক এই যুবতীকে মানে বোঝাচ্ছে। কি বলছে? প্রসাদে বর্তস্ব, তুমি প্রসন্ন হও, তুমি রাগ করো না। প্রকটয় মুদম, তুমি একটু হাসো। সন্ত্যজরুষম, তুমি তোমার রাগ ত্যাগ করো, তোমার ক্রোধ ত্যাগ করো। হে প্রিয়ে, বলছে শুষ্যন্তি অঙ্গানি অমৃতমিবতে বচঃ সিঞ্চতু, আমার অঙ্গগুলো যেন শুষ্ক হয়ে যাচ্ছে, তাই তোমার অমৃতের মতো যে বচন, মানে তোমার যে মুখের যে অমৃতের ধারা, মানে অমৃতের মতো তোমার যে সুন্দর কথাবার্তা, সেই অমৃতের মতো বচন তুমি বলো, তুমি কথা বলো আমার সাথে। তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলছো না বলে আমার অঙ্গগুলো শুকিয়ে যাচ্ছে যেন। আর কি? নিধানাম সখ্যানাম, আশ্রয়, সমস্ত সুখের আশ্রয় তো তুমি। আর ক্ষণম অভিমুখম স্থাপয়মুখম, এবং যুবতী মুখটা ঘুরিয়ে নিয়েছে। বলছে দয়া করে তুমি তোমার মুখটা আমার দিকে তাকাও, আমাকে একবার দেখো আমি কতটা কষ্ট পাচ্ছি। তা পর্যন্ত ঠিক ছিল। ৪ নম্বর লাইনে এসে কি বলে দিল হঠাৎ? নমুগ্ধে প্রত্যেতুম প্রভবতি গতঃ কালহরিণঃ। বাকিটা শ্রীগারে বর্ণনা চলছিল। এখানে হঠাৎ এসে বলে দিল যে দেখো, কালরূপ হরিণ যদি একবার চলে যায় সে আর ফিরে আসে না। অর্থাৎ কালের অনিত্যতা, মানে এই যে সময়টা, এই সময়টা আর ফিরে আসবে না, একবার চলে গেলে আর ফিরে আসবে না, এই কথা বলছে। এবারে সময় আর ফিরে আসবে না। ঠিক আছে? শান্ত, এটা আমাদের শান্ত রসের জন্য উপযোগী। সেখানে মানুষের মনে বৈরাগ্য উৎপন্ন করার জন্য এগুলো বলা যায়। কিন্তু এখানে যুবতী বা যুবক এদের মধ্যে শৃঙ্গারসের কথা চলছিল, হঠাৎ সেখানে শান্ত রসের কথা চলে আসলো। এইটা বলছে করা যাবে না। এটা বলে দোষ হয়ে যায়। অন্তিম চরণে শৃঙ্গারসের বিরুদ্ধে শান্তরসের ব্যভিচারী ভাব নির্বেদ প্রকাশিত হয়েছে, তাই এটি দোষের। আর কি বলছে? প্রতিকূল অনুভব গ্রহণে দ্বিতীয় দোষ হয়। দেখো, আরেক অনুভবের যদি প্রতিকূল গ্রহণ করা হয় সেখানেও এই দোষ হয়। কি বলছে সেখানে দেখো? নিভৃত রমণে লোচন পথে পতিতে গুরুজন মধ্যে সকল পরিহার হৃদয়া বনগমনমি এবুচ্ছতি বধূ। এখানটাতে কিছু নেই, এখানটাতে মূল বক্তব্য হচ্ছে একজন যুবতী, সে তো সবকিছু ছেড়ে দিয়ে, মানে ধরো নিভৃত রমণী, নিভৃত মানে গোপনে রমণ করার জন্য, লোচন পথে পতিতে গুরুজন মধ্যে, গুরুজনরা যাতে না দেখে নাই তার জন্য নিভৃত রমণের জন্য সকল পরিহার হৃদয়া, সবকিছু ত্যাগ করে দিয়ে বনগমনম, মানে বনে যেয়ে গোপন একটা জায়গায় দেখা করতে চাইছে বধূ। এবারে আগের যে লাইনটা, নিভৃত রমণ মানে গুরুজন যাতে দেখে না পড়ে তার জন্য, বা কেউ যাদের বাড়িতে শ্বশুর রয়েছে, শাশুড়ি মা রয়েছে, এরা যদি যাতে দেখে না পড়ে তার জন্য গোপনে বনে যেতে চাইছে। বনে যেয়ে সেখানে তার যে মানে প্রেমিক রয়েছে, পরপ্রিয় যে প্রেমিক রয়েছে তার সাথে দেখা করতে চাইছে বধূ। এবারে দেখো দ্বিতীয় লাইনটাতে সেখানে কি বলছে? সকল পরিহার হৃদয়, সবকিছু ত্যাগ করে দেওয়া। বনগমন মানে সবকিছু ত্যাগ করা এবং বনে যাওয়া, এটা শান্তরসের অনুভব। এগুলো শৃঙ্গারসের জন্য প্রতিকূল। মানে শৃঙ্গারস এরকম বর্ণনা করা ঠিক নয় শান্তরসের জন্য। কিন্তু এই ঘটনাটা যদি বলতো যে ছল করে যাচ্ছে কোনো একটা ব্যাজে, ধরো যেমন আমাদের মধ্যম কাব্যের যে উদাহরণটা ছিল, কোনো ছল করে করলে কিন্তু এটা উত্তম কাব্য হতো। কিন্তু এটা যদি ছল বলেনি কবি, ডাইরেক্ট বলে দিয়েছেন, তাই এটা দোষের উদাহরণ। এরপরে দেখো কি বলছে? অঙ্গরসস্য পুনঃ পুনঃ দীপ্তিহি। দেখো কাব্যে ২ রকম রস থাকে, এটা হচ্ছে অঙ্গরস, একটা হচ্ছে অঙ্গিরস। অঙ্গিরস মানে হচ্ছে প্রধান রস। ধরো কুমার সম্ভব, সেখানে প্রধান রস হচ্ছে শৃঙ্গার রস, এবং সেখানে অঙ্গরস কারা রয়েছে? ধরো কোথাও অদ্ভুত রস রয়েছে, কোথাও সেখানে করুণ রস রয়েছে। বলা হচ্ছে অঙ্গরস, যেটা অঙ্গিরস মানে যেটা প্রধান রস, সেটার বারবার দীপ্তি হলে কোনো দোষ নেই। কিন্তু যেটা অঙ্গরস, যেটা অপ্রধান রস, সেই রসের কিন্তু বারবার দীপ্তি করাটা দোষের। এটা অলংকারিকদের সিদ্ধান্ত। তাই তো? এবারে কুমার সম্ভবের যে চতুর্থ সর্গ রতি বিলাপ, সেখানে রতি বারবার কান্না করেছে যে মদন মারা গেল, বা আমাদের কামদেব মারা গেল, আমি আর বেঁচে থাকতে চাই না, আমিও মারা যেতে চাই। বসন্তকে সে অনেক কথা বলছে, বসন্ত ঋতুকে অনেক কথা বলছে। এটা হচ্ছে ওই চতুর্থ স্বর্গের বিষয় ছিল। সেখানে ধরো এই যে রতি বিলাপ, এই রতি বিলাপটা সেখানে করুণ রসের কথা, মানে একজন স্ত্রী কান্না করছে, নিশ্চয়ই সেখানে সিংহারস থাকবে না, করুণ রস থাকবে। এই করুণ রসের সেখানে বারবার প্রকাশ করা হয়েছে, তাই সেটা পুনঃ পুনঃ দীপ্তি এই দোষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এদের মাথায় রাখতে হবে, যদি ধরো ওই রসের যে শৃঙ্গার রস, যে অঙ্গি রস বা প্রধান রস, তার যদি বারবার দীপ্তি করা হয় সেটা কিন্তু দোষের হবে না। আচ্ছা, এরপরে কি? অকাণ্ডে প্রথনম। প্রথন মানে হচ্ছে বিস্তার, অকাণ্ডে মানে অনবসরে।
মানে অযথা সময়ে মানে অনুচিত রসের বিস্তার করে দিলে এই দোষটা হয়ে থাকে। যেমন হচ্ছে বেনিসংহারের দ্বিতীয় অঙ্কে অনেক বেনিসংহারে দ্বিতীয় অঙ্কে অনেক বিরক্ষয়ে প্রবৃত্তে ভানুমত্যা সহ দুর্যোধনস্য শৃঙ্গার বর্ণনম। বেনিসংহার যে নাটক রয়েছে সেই নাটক কি হয়েছে, সেখানে এই যে আমাদের যে দুর্যোধন যখন সমস্ত ভীষ্ম প্রভৃতি অনেক বীর মারা গেছে, তখন কি বীর রসের উদ্ভব হওয়া উচিত ছিল, বা করুণ রস, বীর মারা গেলে কান্না করা, অথবা সেখানে বীর রসের হলে ঠিক ছিল যে হ্যাঁ আমাদের যোদ্ধাদেরকে মেরে দিচ্ছে, আমরাও মেরে দেব। এইভাবে সেখানে বীর রসের হওয়া উচিত ছিল, কিন্তু বীর রস না হয়ে সেখানে কি হয়ে গেছে, করুণ, সেখানে শৃঙ্গার রসের বর্ণনা করা হয়ে গেছে, বা করুণ রসের বর্ণনা না করে শৃঙ্গারের বর্ণনা করা হয়েছে। এবারে শৃঙ্গার এবং আমাদের করুণ রস দুটো পরে পরে পরস্পর বোঝাচ্ছে বিরোধী রস, তাই এই দুটো রসের সাথে সাথে বর্ণনা করা ঠিক নয়, তাই এটা দোষের। এরপরে কি দেখো, অকাণ্ডের ছেদ, মানে হঠাৎ একটা রস চলছিল, হঠাৎ সেটাকে বন্ধ করে দিয়ে অন্য একটা রসের চালু করে দিল, এটা হচ্ছে অকাণ্ডের ছেদ নামক দোষের অন্তর্ভুক্ত। এখানে কি বলা হচ্ছে, বীরচরিত যে নাটক রয়েছে সেখানে বলছে রাঘব ও ভার্গব ইয়োহ, মানে আমাদের রামচন্দ্র এবং পরশুরাম এই দুজনে যখন যুদ্ধ হচ্ছিল, ধারাধীরু হে বীর রসে যখন যুদ্ধ হচ্ছে, হঠাৎ রামচন্দ্র কি বললেন, কঙ্কন মোচনায় গচ্ছামি এটি রাঘবস্য যুক্ত। হঠাৎ যুদ্ধ, দুটো বীর যুদ্ধ করছে, পরশুরাম এবং রামচন্দ্র যুদ্ধ করতে করতে হঠাৎ রামচন্দ্র বলছেন আজকে আমার কঙ্কন মোচনের কাজ আছে, এক্ষুনি যেতে হবে আমাকে, এই বলে রামচন্দ্র বেরিয়ে যাচ্ছে। যারা দর্শক আছে ওরা ভাববে কি রামচন্দ্র বেরিয়ে গেলেন কেন, মানে এ নিশ্চয়ই ভয় পেয়ে গেছে, মানে এসে যুদ্ধে পারছে না। এতে রামচন্দ্রের যে বীরত্ব, সেই বীরত্বের নাশ হয়ে যাচ্ছে, যার জন্য এরকম হঠাৎ করে একটা রসের পরিবর্তন করা যায় না, তাই এটা দোষের হয়ে যাচ্ছে। এরপরে দেখো, অঙ্গস্য অতি বিস্তৃতি, যেটা অপ্রধান জিনিস, কাব্যের যেটা প্রধান সেটা হচ্ছে অঙ্গি, যেটা অপ্রধান, মানে ধরো প্রধান হচ্ছে নায়ক, অপ্রধান হচ্ছে এখানে ভিলেন বা প্রতিনায়ক, তার যদি বেশি করে বর্ণনা করা হয়, যেমন তোর যদি তোমরা হলিউডের সিনেমা দেখে থাকো, সেখানে থাইনস যে ভিলেন রয়েছে, এত বর্ণনা করা আছে যে সেখানে আয়রন ম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান সবাই আছে, কেউ তাকে হারাতে পারছে না, মানে সেখানে ভিলেনকে অনেক বড় করে দেখানো হচ্ছে, এটা করা চলবে না। আবার ধরো আমাদের সংস্কৃত নাটক কি হয়েছে, হয়গ্রীব যে বধ নাটক রয়েছে, সেই নাটকেও মানে বিষ্ণু হচ্ছে, ভগবান বিষ্ণু হচ্ছে সেখানে নায়ক, কিন্তু তার বর্ণনা খুবই অল্প করা হয়েছে, বা সেখানে তাকে অল্প করে দেখানো হয়েছে, কিন্তু যে ভিলেন আগেই বেশি করে দেখানো হয়েছে, তার জলকেল দিয়ে শুরু করে তার শৃঙ্গার থেকে শুরু করে সবকিছু বর্ণনা করা হয়েছে, কিন্তু যে নায়ক তার কম বর্ণনা করা হয়েছে, এটা করা চলবে না। এটা করলে অঙ্গের অতিবিস্তৃতি নামক দোষে দুষ্ট হয়ে যাবে। এরপরে কি, অঙ্গিনাহ অনুসন্ধানম, মানে যেটা কাব্যের প্রধান সেটাকে যদি হঠাৎ ভুলে যায়, তখন এই দোষটা হয়। রত্নাবলী নাটক যে নাটিকা রয়েছে সেখানে চতুর্থ অঙ্কে বাভ্রাব্য গমনে সাগরিকায়া বিস্মৃত, সাগরিকা হচ্ছে নায়িকা, সেই নায়িকাকে নায়ক সম্পূর্ণরূপে ভুলে গেছেন ওই চতুর্থ অঙ্কে, তাই সেটাও দোষ। আর কি, আর প্রকৃতি নাম বিপর্যয়, মানে প্রকৃতি বলতে নায়ক বা নায়িকা, যেই নায়ক বা যেই নায়িকার যেমন স্বভাব আমাদের অলঙ্কার শাস্ত্রে বর্ণিত, সেই স্বভাবেরই বর্ণনা করতে হবে, তার বিপরীতে যদি বর্ণনা করা হয় সেটা কিন্তু দোষেরই হবে। যেমন দেখো বলছি বিপর্যয় মানে অনুচিত বর্ণনা করা। ধরো মহাদেব শিব সেখানে কামদেবকে কি করেছে, এটা হচ্ছে আমাদের মদন দহন, তৃতীয় স্বর্গ কুমার সম্ভবে, সেখানে মদনকে দগ্ধ করে দিয়েছেন, এবং সেই দগ্ধ করাটা হচ্ছে মানে ওই যে মহাদেব তো তিনি দিব্য প্রকৃতির নায়ক, দিব্য এবং উত্তম প্রকৃতির নায়ক, তো তার মধ্যে এরকম ক্ষমতা থাকবেই। এবার ধরো আমি একটা কাব্য লিখছি, সেই কাব্যতে নায়ক হচ্ছে আমার, ধরো আমার পাড়ার হচ্ছে ঘনাদা, সেই ঘনাদার কে নিয়ে কাব্য লিখছি, লিখতে লিখতে আমি তো পড়েছিলাম যে নায়কদেরকে একটু বেশ বাড়ি চাড়িয়ে বলতে হয়। এবারে আমি বললাম হ্যাঁ, ঘনাদার এমন রাগ, সে ঘনাদা তাকানো মাত্রই শ্যামদা হচ্ছে ভস্মীভূত হয়ে গেল, এরকম বর্ণনা করা চলবে না। মহাদেবের জন্য এমন বর্ণনা ঠিক আছে, কারণ মহাদেব উত্তম প্রকৃতির নায়ক, দিব্য নায়ক, তার মধ্যে এরকম অলৌকিক ক্ষমতা থাকতে পারে, কিন্তু লৌকিক জগতের কোনো একটা সাধারণ মানুষকে নিয়ে এরকম যদি অলৌকিক কিছু বর্ণনা করে দিই, সেটা কিন্তু দোষের হয়ে যায়। দেখো, বলছে প্রাকৃতয় মানে নায়করা দিব্য, অদিব্য এবং দিব্যাদিব্য এই তিন প্রকারের হয়ে থাকে, তাই তো। এবং বীর, রৌদ্র, শৃঙ্গার, শান্ত প্রধানা, ধীরোদাত্ত, ধীরোদ্ধত, ধীরললিত, ধীর প্রশান্তা, এ ধরো দিব্য, অদিব্য বা দিব্যাদিব্য, এই তিন প্রকার হচ্ছে নায়ক হয়। এবং প্রত্যেকটা নায়কেরই এখানে একটা ভেদ দেখানো রয়েছে, এরকম ঠিক বাকিগুলো একই সেম ভাবে চলবে। তাই দিব্যরও আবার কটা ভেদ রয়েছে, ধীরোদাত্ত, ধীরোদ্ধত, ধীরললিত, ধীর প্রশান্ত। তার মধ্যে ধীরোদাত্ত যে নায়ক হবে সে কোন রস হবে, দেখো এখানে যে লাইনটা দেওয়া আছে সেটি বীর রস, আর ধীরোদ্ধত রৌদ্র রস, ধীরললিত শৃঙ্গার রস, ধীর প্রশান্ত শান্ত রস। এবং প্রত্যেকটার আবার উত্তম মধ্যম অধম করে ভেদ রয়েছে, তাই একটার 12টা, তিনটার 36টা ভেদ হবে। এ বলছে দেখো উত্তম, অধম, মধ্যম আশ্চ, এরা উত্তম মধ্যম অধম হয়, সেরকম দেখো ভেদ করেছে। তত্র সেখানে হচ্ছে রতি, হাস, শোক আর অদ্ভুত আনি,
রতিহাস শোকাদ্ভুতানি অদিব্যুত্তম প্রকৃতিবৎ দিব্যেষু অপি। বলছে এই যে ধরো রতি, হাস বা শোক বা অদ্ভুত, এগুলো অদিব্য যারা উত্তম, মানে অদিব্য প্রকৃতির যে ২ নম্বরে অদিব্য, অদিব্য প্রকৃতির যারা উত্তম নায়ক হবে, সেই উত্তম নায়কের বর্ণনা করা উচিত। কিন্তু এই একই বর্ণনা মানে রতি, হাস, শোক আমরা তোমার তোমার হচ্ছে দিব্য এবং অদিব্য দুটো জায়গাতেই বর্ণনা করতে পারি। কিন্তু রতিহি সম্ভোগ শৃঙ্গার রূপা উত্তম দেবতা বিষয়া না বর্ণনীয়া। কিন্তু রতিটা দেখো, রতি, হাস, শোক, অদ্ভুত এগুলো দিব্য এবং অদিব্য দুটো জায়গাতেই সমানভাবে বর্ণনা করতে পারি। কিন্তু যেটা হচ্ছে আমাদের আহ দিব্য, যেটা হচ্ছে দিব্য, বলছে কিন্তু রতিহি সম্ভোগ শৃঙ্গার রূপ, সম্ভোগ শৃঙ্গার রূপ যে মানে পরস্পর আলিঙ্গন, চুম্বন ইত্যাদি যে সম্ভোগ শৃঙ্গার, সেই সম্ভোগ শৃঙ্গার উত্তম দেবতা যারা হয় তাদের বিষয়গুলো বর্ণনা করা উচিত হবে না। তদ বর্ণনম হি পিত্রোহ সম্ভোগ বর্ণনম অত্যন্তম অনুচিতম। সেইরূপ বর্ণনা করা আবার নিজের বাবা মায়ের যে সম্ভোগ বর্ণনা তার মতোই অত্যন্ত অনুচিত। নিজের বাবা মায়ের যেমন শৃঙ্গার আমরা শৃঙ্গারের বা সম্মুখ শৃঙ্গারের কথা বর্ণনা করি না বা করা অনুচিত, ঠিক তেমনি যারা উত্তম প্রকৃতির দেবতা হয়, তাই ওরকম দেব দেবতাদের সম্ভোগ শৃঙ্গার বর্ণনা করা উচিত নয়। এটা হচ্ছে কবির মূল বক্তব্য। কিন্তু কুমার সম্ভব যে আমাদের মহাকাব্য রয়েছে, সেখানে কিন্তু কালিদাস এই ভুল, মানে এই ভুলটা করেছেন। উনি কিন্তু এই দেবী পার্বতী এবং মহাদেবের সম্ভোগ শৃঙ্গারের খুব বর্ণনা করেছে, সপ্তম এবং অষ্টম স্বর্গে যে খুব করেছেন, এবং যেটার জন্য উনি শাপগ্রস্ত হন এবং শোনা যায় নাকি কালিদাসের কুষ্ঠরোগ হয়েছিল, এবং সেটা আমাদের পরবর্তীকালে রঘুবংশম নামক মহাকাব্য লেখার পরে আবার আশীর্বাদে আবার শরীর ঠিক হয়ে যায়। মানে যেহেতু সম্ভোগ শৃঙ্গারের বর্ণনা করেছিলেন, তাই দেবীর মানে অভিশাপে কালিদাসের কিন্তু কুষ্ঠরোগ হয়েছিল এরকম শোনা যায়। দেখো কিন্তু কি বলছে, একটা উদাহরণ, এই উদাহরণটা কিন্তু এই রসের উদাহরণ নয়। এটা অনেকে ভুল, দু চারটা ভিডিও দেখলাম, সেটা কিন্তু এরকম ভুল কথা বলেছে। ক্রোধম প্রভো সংহর সংহরেতি यावद् गिरखे मरुतां चरन्ति तावत् सवह्निर् भवनेत्र जन्म भस्मावशेषं मदनं चकार। দেখো এই যে যখন আমাদের কুমার সম্ভবে দেখছি আমরা যে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে বা তার বচন অনুযায়ী মদন গেছে শিবের মধ্যে কামভাব উদ্দীপ জাগাতে, এবং দেবী পার্বতী তখন শিবের সেবা করতে গেছে। এবারে যখন যে মহাদেব হঠাৎ দেবী পার্বতীর ঠোঁটের দিকে তাকিয়ে পড়েছে, দেখার পরে তিনি ভাবলেন, "হ্যাঁ, এরকম আমি তো এরকম আমার মনে তো এরকম কামভাব জাগা উচিত নয়, তাহলে নিশ্চয়ই কোনো গড়বড় আছে।" তো চারিদিকে তাকিয়ে দেখলেন যে পাশে মদন মানে কামদেব দাঁড়িয়ে আছে। দেখার পরে মহাদেব বলল, "আচ্ছা, তুমি আমার মনের মধ্যে তুমি শৃঙ্গার উৎপন্ন করার চেষ্টা করছো, আমার মধ্যে আমাকে তুমি বান ছুড়েছো।" এইভাবে জাস্ট মহাদেব তাকালেন কামদেবের দিকে, এবং কামদেব সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে গেল। বলছে ক্রোধ, এবং তখন দেবতারা তারা তো লুকিয়ে লুকিয়ে দেখছিলেন যে কি করে মহাদেবের মধ্যে কামদেব উৎপন্ন করছে, শৃঙ্গার দেখবো, দেখতে আসছিল তারা। যখন বলছে ক্রোধম প্রভোসম হরসম হরেতি, যখন দেবতারা আকাশ থেকে বলছে যে হে প্রভু, আপনি ক্রোধ সংবরণ করুন, ক্রোধ সংবরণ করুন, কামদেবকে ভস্মীভূত করবেন না, যতক্ষণ এই শব্দটা আকাশে আসছে তার আগেই তাবৎসবন্যের ভবনেত্র জন্মা, সেই ভবনেত্র মানে মহাদেবের অপর নাম ভব, তার থেকে নেত্র থেকে জন্মেছে যে অগ্নি বহ্নি, সেই বহ্নি ভস্মাবশেষম, মদনকে শুধুমাত্র তার অবশেষ ভস্ম রেখে দিয়েছিল, মানে তাকে ভস্মীভূত করে দিয়েছিল, মদনকে ভস্মীভূত করলো। এখানটাতে একটা বিজ্ঞানের ঘটনা রয়েছে। ধরো আমরা জানি আলোর বেগ বেশি শব্দের থেকে, তাই দেখো উম, যে অগ্নি, সেটা কিন্তু মানে দেবতারা বলছে মহাদেব ওকে হত্যা করবেন না, হত্যা করবেন না, ওকে ভস্মীভূত করবেন না, এই শব্দটা মহাদেবের কানে আসার আগেই একে ভস্মীভূত করে দিল। মানে শব্দের গতিটা কম, আর আর আলোর গতিটা বেশি, এই শ্লোকটাতে অনেকে প্রকাশিত করেছে। বলছে দেখো ইত্যুক্তবৎ ভ্রুকুট্যাদি বিকার বর্জিত ক্রোধ সদ্য ফলদাহ। এখানে যেরকম বলা হয়েছে যে হঠাৎ একদম সদ্য ফলদায়ী ক্রোধ, এগুলো হচ্ছে উত্তম প্রকৃতির যারা নায়ক হয়, দিব্য নায়ক, তাদের জন্য ঠিক আছে। আমি যেটা বললাম, ঘনাদার যে উদাহরণ দিলাম, যে ঘনাদাকে দিয়ে এরকম কাজ করালে হবে না। তাই এই যে শ্লোকটা, এটা কিন্তু দোষের শ্লোক নয়, এটা একটা বলছে যে এমন বর্ণনা করা এইরূপ নায়কের জন্য ঠিক আছে, কিন্তু অন্যদের জন্য ঠিক নয় এমনটা। কি বলছে, স্বর্গ পাতাল গগন সমুদ্র উল্লঙ্ঘন উৎসাহশ্চ দিব্যেষু এব। দিব্য নায়কদের জন্যই স্বর্গ পাতাল গমন, সমুদ্র উল্লঙ্ঘন, এগুলো দিব্য নায়কের জন্য ঠিক আছে, অদিব্যদের জন্য ঠিক নয়। আর অদিব্য যারা নায়ক হয় তাদের জন্য বলছে যে অদিব্যেষু তু यावत् অবদানম প্রসিদ্ধম উচিতম বা তাবদেব উপনিবন্ধব্যম। আর যারা অদিব্য নায়ক হয়
তাদের জন্য যতটুকুন লোকে প্রসিদ্ধ ততটুকুনি করতে হবে। ধরো দুষ্যন্ত স্বর্গে গেছে, আবার ধরো আমাদের অর্জুন তারা সশস্ত্র স্বর্গে গেছে, এগুলো সব মহাভারত আদি কাব্যতে প্রসিদ্ধ রয়েছে। তাই এইরূপ বর্ণনা করা ঠিক আছে। কিন্তু ধরো আমাদের বাংলাদেশ সিনেমাগুলো হয়, সেখানে দেখবে একটা সিনেমা আছে, ওই মিঠুন দা একটা সাইকেল কিনে দাঁড়িয়ে আছে এইভাবে, আর সেদিক থেকে লোকেরা গুলি চালাচ্ছে, কিন্তু মিঠুন দাকে গুলিটা লাগছে না। এগুলো হচ্ছে একটা মানে কি বলবো, একটা ফালতু লজিক, মানে এটা মানুষ বিশ্বাসই করবে না। আবার ধরো সাউথের যে পুরোনো সিনেমাগুলো ছিল, দেখবে একটা কলা ছুড়ে দিচ্ছে, একজন মানুষ মারা যাচ্ছে, বা ধরো কেউ একজন আছে, মানে চারিদিক থেকে ধরো যে সালার সিনেমাটা রয়েছে, সেখানে দেখবে প্রভাস মাঝখানে দাঁড়িয়েছে, চারিদিক থেকে AK-47 দিয়ে একগাদা লোকেরা দাঁড়িয়ে রয়েছে, ভিলেনরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউ তাকে মারতে পারছে না, ভয়ে ভয় এত ভয় পাচ্ছে। এইরূপ বর্ণনা করা চলবে না। এগুলো এগুলো লোকে বর্ণনা করে লোকে ভাবে মিথ্যা কথা বলছে। দেখো কি বলছে, অধিকন্তু নিবধ্যমানম অসত্য প্রতিভাসেন নায়কবৎ বর্তিতব্যম না প্রতিনায়কবৎ ইতি উপদেশে ন প্রর্যবস্যেৎ। যদি অধিক বর্ণনা করে দেওয়া যায়, তাহলে কিন্তু মানে নায়কের মতো আচরণ করতে হবে, প্রতিনায়কের মতো নয়। এই যে উপদেশ কাব্য থেকে পাওয়া যায়, সেই উপদেশটা করা যাবে না। কারণ নায়ক এমন আচরণ করছে যে সাইকেল নিয়ে দাঁড়িয়েছে, গুলি লাগছে না, এবার আমি এটা দেখার পর নায়কের মতো আচরণ করতে যে আমিও লোকে গুলি করতে আসছে, তুমি সাইকেলের পেছনে লুকিয়ে যাচ্ছি, মারা যাবো। তো এরকম নায়কের অনুকরণ করা চলবে না। আর কি বলছে, দিব্যা দিব্যেশু উভয়তাপি। আর যারা দিব্যা দিব্য নায়ক হয়, এদের জন্য দুই প্রকারই বর্ণনা করা যায়, যেমন ভগবান শ্রীকৃষ্ণ। এবং তস্য ঔচিত্যস্য দিব্যাদীনাম ইব ধীরোদাত্তাদীনাম অপি অন্যথা বর্ণম বিপর্যয়। তাই ধীরোদাত্ত ধীরোদ্ধত যে নায়কগুলো রয়েছে, এদের বর্ণনা কেমন করা উচিত, শাস্ত্রে বলা রয়েছে সেরূপ বর্ণনা করতে হবে, অন্যভাবে বর্ণনা করা চলবে না। অত্র ভবন ভগবান ইতি উত্তমেন না অধমেন উনি প্রভৃতৌ না রাজাদৌ। হচ্ছে অত্র ভবন তত্র ভবন যে সম্বোধন নাটক দেখতে পাই আমরা, এগুলো উত্তম ব্যক্তিরা করবে, অধমরা করবে না। মুনি প্রভৃতিকে করবে, রাজাদেরকে নয়। মানে উত্তম ব্যক্তিরা রাজাদের জন্য অত্র ভবন তত্র ভবন ইত্যাদি পদে প্রয়োগ করবেন, অধম ব্যক্তিরা, সরি ভুল বললাম, অত্র ভবন তত্র ভবন এই রূপ যে সম্বোধনগুলো, এগুলো উত্তম ব্যক্তিরা করবেন, অধমরা নয়। তাদের প্রতি করবেন, মুনি প্রভৃতিদের জন্য, রাজাদের জন্য নয়। বোঝা গেল? তাহলে মুনি প্রভৃতিকে সম্বোধন করার জন্য অত্র ভবন তত্র ভবন, অত্র ভবন তত্র ভবন ভগবান ইত্যাদি সম্বোধন করা যেতে পারে, কিন্তু এই সম্বোধনটা করবেন উত্তম ব্যক্তিরা, অধম ব্যক্তিরা নয়। এটা রাজাদের জন্য বলা মানে রাজাকে দেখতে যে তেল মারতে যে বলে দিলাম অত্র ভবন তত্র ভবন, এগুলো বলা যাবে না। আর কি, ভট্টারক ইতি অধম ইধি ন উত্তমেন রাজাদৌ প্রকৃতি বিপর্যয়া পত্তের বাচ্যম। ভট্টারক যে সম্বোধন, এই সম্বোধন কিন্তু রাজাদের জন্য আছে, কিন্তু এই সম্বোধন কিন্তু উত্তমরা করবে না, অধমরা করবে। আর কি, এবং এবং দেশ কাল বয় জাত্যাদীনাম বেশ ব্যবহারাদিকম উচিতম এব উপনিবন্ধব্যম। এবং তাই এবং বয়স কাল এবং এ অনুযায়ী, দেশ কাল বয়স জাতি অনুযায়ী তাদের যে বর্ণনা করা উচিত সেমন বর্ণনা করতে হবে, উল্টো পাল্টা বর্ণনা করলে চলবে না। ধরো আমি হঠাৎ একটা কাব্য লিখি, সেখানে মরুদেশে বর্ণনা করছি, সেখানে বলছি সারাদিন সেখানে বৃষ্টি হচ্ছে, সারাদিন সেখানে সেখানে মানে বড় খুব সুন্দর সুন্দর আপেল গাছ রয়েছে, আপেল গাছে মিষ্টি খুব আপেল, আপেলগুলো খুব মিষ্টি ইত্যাদি যে বর্ণনাগুলো যে করি, এই বর্ণনা করা চলবে না। বোঝা গেছে? মানে যেই দেশে যেমন বর্ণনা করা উচিত, সেই দেশের জন্য তেমনই বর্ণনা করতে হবে, বা যেই বয়সে যেমন বর্ণনা করা উচিত, সেই বয়সে তেমন বর্ণনা করতে হবে। ধরো একজন বৃদ্ধের জন্য শৃঙ্গার বর্ণনা করা ঠিক হবে না, আবার একজন যুবকের জন্য সান্ত্রসের বর্ণনা করাটাও অনেক ক্ষেত্রে অনুচিত। এরপরে দেখো, অনঙ্গস্য অভিধানম, বা অনঙ্গ মানে হচ্ছে রসের যা উপকারক নয়, তার বেশি বর্ণনা করা হলে। এখানে কি বলে দেখো, কর্পূর মঞ্জুরি যে নাটিকার ইয়ে রয়েছে, সট্টক রয়েছে, সেই সট্টকের যে নায়িকা, সেই নায়িকাও পছন্দের বর্ণনা করছেন, এবং একজন বন্দী, মানে একজন ধরো বন্দী বলতে স্তুতি পাঠক, সেও করছে। এবারে নায়কের উচিত ছিল নায়িকার উচিত মানে নায়িকার যে বসন্ত বর্ণনা তার প্রশংসা করা, কিন্তু নায়ক তার প্রশংসা না করে প্রশংসা করছে কার, না হচ্ছে ওই যে যারা হচ্ছে ওই স্তুতি পাঠক রয়েছে তাদের বর্ণনা করছে। এরূপ বর্ণনা করাটাও অনুচিত, এটা একটা দোষ। আবার দেখো দ্বিতীয়টা হচ্ছে নায়িকা পাদা প্রহারাদিনা নায়ক কোপাদি বর্ণনম। ধরো নায়িকা, হ্যাঁ, সম্মুখ শৃঙ্গারের সময় তার পা দিয়ে হয়তো নায়কের গায়ে স্পর্শ করেছে, এবং নায়ক সেটাকে দেখে কোপ করলেন, রেগে গেলেন, ক্রুদ্ধ হলেন, এটাও ঠিক নয়। এরূপ বর্ণনা করাটাও ঠিক হবে না। আর দেখো শেষে ধন্যালোকের একটা বচন দিয়ে শেষ করছি, হচ্ছে অনৌচিত্যাদৃচে নান্যৎ রসভঙ্গস্য কারণম ঔচিত্য নিবন্ধস্তু ঔচিত্যৌপনিবন্ধস্তু রসস্যোপনিষৎপরা। মানে অনৌচিত্য মানে অ্যাকচুয়ালি যেটা উচিত সেটাই বর্ণনা করতে হবে, এবং অনুচিত ছাড়া অন্য কিছুই নেই যেটা রসের ভঙ্গের কারণ হতে পারে। তাই অনুচিত হচ্ছে রসের ভঙ্গের প্রধান কারণ। তাই ঔচিত্য বিচার চর্চা বলে একটি গ্রন্থ রয়েছে আলাদা করে,
আচ্ছা, এবার দেখো প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো। দেখো, রসদোষাম চিনুত। দেখো, প্রকর্ষ, প্রতিকূল বিভবাদি গ্রহ, আর ভগ্ন প্রক্রমম, আর হচ্ছে ব্যভিচারী ভাবানাম শব্দবাচ্যতা অর্ধান্তরিক বাচকম। এর উত্তরটা হচ্ছে বি এবং ডি। কারণ দেখো, দুটো প্রতিকূল বিভাবাদি গ্রহের দোষ এবং ব্যভিচারী ভাবানাম শব্দবাচ্যতা একটা দোষ। এটা বিয়েটা আন্ডারলাইন করা নাই, ওটা বুঝে নেবে। আর দেখো, পণ্ডিত রাজ জগন্নাথের মধ্যে দোষ কি, এটা তোমাদের একটা কাজ থাকবে। পণ্ডিত রাজ জগন্নাথ কি কি দোষ বলেছেন ওটা একটু লিস্ট করে নিও, এবং বিশ্বনাথ কি বলেছেন ওটা লিস্ট করে নিও একটা। আরেকটা কি দেখো, রসদোষেষু এতে গণ্যন্তে। রসদোষের মধ্যে এদের গণনা করা হয়, তার মধ্যে কি হবে, অকাণ্ডে রসচ্ছেদ, স্বশব্দ স্বশব্দেন রসস্য উক্তি, আর স্বশব্দেন স্থায়ী ভাবাস্য উক্তি। এই তিনটা হচ্ছে উত্তর হবে। এরপর দেখো, এই কয়টা প্রশ্ন হচ্ছে প্র্যাকটিসের জন্য দিলাম, এটা তোমরা উত্তর করবে। তোমার সম্ভবে রতি বিলাপে কি ধরনের রসদোষ রয়েছে? সশব্দের বাচ্যতা, অনঙ্গের অনুবিধান, প্রকৃতির বিপর্যয়, দীপ্তি পুনঃ পুনঃ। মম্মটের মতে রসদোষের সংখ্যা, মম্মটের মধ্যে রসদোষের সংখ্যা কটি? আর কাব্য প্রকাশের সপ্তম উল্লাসের নাম কি? আর নাটকে প্রতিনায়কস্য অধিকতয়া বর্ণনা ক্রিয়তে চেত ভবতি কি ধরনের দোষ হয়ে থাকে? এগুলো তোমরা কমেন্ট করে জানাবে। যারা পুরো ভিডিওটা প্রথম দেখেছো আশা করি তারা উত্তর দিতে পারবে। আর যারা দেখোনি, অসুবিধা হলে আরেকবার ভিডিও দেখে নিও। আর এটার পিপিটিটা যদি পেতে চাও, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামে জয়েন করতে পারো। আর আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এতে কি হবে, পরবর্তী যখন কোনো ভিডিও আসবে তোমরা তার নোটিফিকেশন পাবে। তাই বেল যে বাটনটা রয়েছে সেটাও অন করে রেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে এইটুকুন থাক, পরের দিনে আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে।